মিনা কই মা? রাজু কই? রানী এই যে এই তো ওরা। মিনা দেখো, অজাত পাখি, এইটা কি করলি? আয় নিচে নাইমা দেখ তোরে আমি কি করি। বদমাইশ পোলাপান, মজা দেখো। হ্যাঁ মজা দেখো, মজা আমি দেখাইতেছি তোমাকে। খারাও ওই মাইয়া, তোমার বাচ্চাটারে থামাও। কেমন মা তুমি? বাচ্চার কান্না থাম। এই যে আমার নানু আপু, দেখি দেখি কি কি হয়েছে, কানছো কেন? মায়ে বকছে? ওরে সকালের খাওন হিসাবে বুকের দুধ দিছিলাম, এইখানে ওর লাইগা দুপুরের খাওন আছে। ঠিক একটা সময় খাওয়াইতে হইব, অন্য কিছু দেওয়ান যাইব না। ও টুনি কিন্তু খাওয়ানোর সময় অনেক ঝামেলা করব, ওরে জোর কইরা খাওয়াইতে হইব। মিনা রাজু, ভালো কইরা হাত ধুইয়া খাইতে আসো। দেখি 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 মা, হা করো তো। এই তো আমার মা এখন কি খাইবো? মাছ খাইবো, মিষ্টি কুমড়ার ভাজি খাইবো, একটু ভাত খাইবো। আর কি খাইবো মা? দাদি রানীর খাবার থেকে ওরে একটু দেই। না না, রিতা কইছে ওরে অন্য কোনো খাওন না দিতে। এমন খাওন খাইতে হইলে আমিও কান্না করতাম। আপনাগো এখানে কি বাচ্চাগো সবসময় এমন করে খাওয়ানো হয়? অবশ্যই, এইটাই আজব দেশের নিয়ম। কেন? এই বাচ্চাগুলোর এখনো খাইতে বাকি আছে, ওদের ধর। রাজু পালাও!
এসো এসো, আমাদের দেশে তোমরা এসেছো, আমরা খুবই খুশি। এইটা কোন দেশ? এইটা সজীব দেশ। এ দেশে বাচ্চাদের জোর করে খাওয়ানো হয় না, রোজ একই খাবার দেওয়াও হয় না, কারণ কেউই একই খাবার রোজ খেতে পছন্দ করে না। বাচ্চাদেরও নানা রকম পুষ্টিকর খাবার দিতে হয়। তাদের কি মাছ, মাংস আর ডিমও খাইতে দেন? অবশ্যই, আমরা বিশেষ যত্ন দিয়ে এগুলো তাদের খাওয়াই, যাতে তারা বুদ্ধিমান হয় ও তাদের শরীরও ভালো থাকে। এটা হলো সজীব নিয়ম। সজীব নিয়ম? এইটা আবার কেমন নিয়ম? ভালো ও নানা রকম খাবার বাচ্চাদের সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর মনের জন্য খুবই জরুরি। সকল সুস্থ বাচ্চাকেই এই সজীব নিয়মে খেতে হবে। বাচ্চারা যদি ভালো আর নানান রকম খাবার না খায় তাহলে কি হইব? তাহলে বাচ্চারা দুর্বল আর অপুষ্টিতে ভুগবে। তাদের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি থাকবে না, তারা খুব দ্রুত অসুস্থ হবে। তাদেরকে তুমি পাবে আজব দেশে। যে সকল বাচ্চারা আজব দেশের নিয়মে খাবার খায় তারা দুর্বল এবং অসুখী মানুষে পরিণত হয়, আর তাদের বুদ্ধিও কম থাকে। দেখি দেখি সোনা, হা করো তো। থাক না দাদি, ও যখন আর খাইতে চায় না। আর বাচ্চা গো, আজব নিয়মে খাওয়াইতে হয় না। ওরে রানী খাবার থেকে খাইতে দাও। ওর বুদ্ধি বাড়ার জন্য ডিম, মাছ, মাংস খাওয়া খুবই দরকার। দাদি, টুনি এসব কি খাইতেছে? ওরে এখন এইসব খাবারই দিতে হইব। আর বাচ্চা গো, পাতলা খাবার খাওয়ানো ঠিক না। হ্যাঁ, টুনির মতো ছোট বাচ্চাদের পেট অনেক ছোট থাকে, আর সেই ছোট পেট পাতলা খাবার দিয়ে ভরানো উচিত না। তাই 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের মায়ের দুধের পাশাপাশি নানা রকমের পুষ্টিকর খাবার দিতে হবে। ও, তাদের বয়স অনুযায়ী যতটা দরকার ততটা খেতে দিতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নিতে হবে। আমি মিনা। কাল রাতে আমি খুব মজার একটা স্বপ্ন দেখছি। আমার ভাই রাজু আর আমার টিয়া পাখি মিঠুরে লগে লইয়া আমি একটা জাদুর পার্টিতে উইড়া বেড়াইতাছি। আমরা কত জায়গায় ঘুরছি, কত কিছু দেখছি। দেখা আবার আমাগো গ্রামে ফিরাইছি। আমাগো গ্রামটাই সবচেয়ে সুন্দর। যখন আমি স্বপ্নের মধ্যে আকাশে উইড়া বেড়াই না, তখন আমি এই গ্রামেই থাকি। মা, বাবা, দাদি, রাজু, ছোট বোন রানী, আমাগো গরুর লালির লগে। আর থাকে মিঠু, হে আমার খুব ভালো বন্ধু। মায়ে আমারে খুব আদর করে। উনি সারাদিন মেলা কাম করে, আমাগো লাইগা রান্না বান্না করে, আর সব সময় আমাগো খাওনের আগে হাত ধুইতে কয়।
খারাপ হাত ধুইছো সি 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 সি, সি। চলো হাত ধুইবা। রাজু মিনা স্কুলে সময় হয়েছে। জলদি করো রাজু। মায়ের সব সময় খেয়াল রাখে আমাগো জানি স্কুলে যাইতে দেরি না হয়। স্কুল আমার খুব ভাল লাগে, তোমার লাগে না মিঠু? স্কুল স্কুল হ্যাঁ করো মিনা, বলো আ। মায়ের সব সময় আমাগো স্বাস্থ্য কেন্দ্রে লয়া যায় যাতে আমাগো কোনো রোগ বালাই না হইবার পারে। আপনারে অনেক ধন্যবাদ ডাক্তার আপা। সব পরিবারেরই উচিত মেয়েদের যত্ন নেয়া। বাবাও আমাগো খেতে সারা দিন কাম করে। উনি সব সময় হগলরে লইয়া ভাত খাইতে বয় আর নজর রাখে আমরা যেন ভালা ভালা খাইতে পায়। কিন্তু বাবা যখন কোনো বিপদে পড়ে তখন একদম খাওয়া দাওয়া করতে চায় না। তুমি ভাত খাইতাছো না কেন বাবা? খুব চিন্তায় আছি রে, ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু অহন তো বীজ কিরণের সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধারে বীজ কিনতে হইব। তোমরা এখানে কি ব্যাপার? বাবা লাগতে পড়তে জানে না। একবার এক দোকানদার বাবারে ঠকাইতে চাইছিল। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে। এইখানে আঙুলে চাপ দাও। বাবা থামো, সে 800 টাকা লাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না, সাংঘাতিক ভুল। সাংঘাতিক ভুল? অহং ঠিক আছে? হ্যাঁ হ 800 টাকা। হ্যাঁ, মনে হইতেছে তুই স্কুলে যাস। হ, মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতাছে। যা। সেই দিন আমারে লইয়া বাবার খুব গর্ব হয়েছে। উনি বুঝছে লেখাপড়া কত কামে লাগে। কিন্তু বাবা সব সময় এমন ছিল না। উনি কইতো মায়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। শুই না আমার খুব মন খারাপ হয়েছিল। স্কুলে যাইতে আমার খুব ইচ্ছা করত। বাবা আমিও স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা তোমার মাল লগে, মাইয়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখনের দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? অহন একটু পানি লইয়া আসো তো। আমার খুব স্কুলে যাইতে ইচ্ছা করত। বাচ্চারা পড়ছে স্কুলে। কিন্তু মাঝে মাঝে আমি আর মিঠু স্কুলের বাইরে দাঁড়ায়া শুনতাম বাচ্চারা কি পড়ে। ভয় পাবে জলের বাইরে। আমরা ক্লাসে উকি মাইরা শুনতাম আপায় কি পড়ায়। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। 2 একে 2, 2 দুগুণে 3 দুগুণে 6। মিঠু আমি শিখা ফেলাইছি। কিছুদিনের মধ্যে মিঠুরে লগে লইয়া আমি গুনতে শিখা শুরু করলাম। 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আরেকবার দিই তো। 3 দুগুণা, আরে আরেকটা মুরগি গেল কই? আমি মুরগিগুলা গুইনা দেখি একটা কম আছে। এই চল চল। পরে এমনি আমি সোডারে ধরলাম। নিনা, আইস তোমার লইগেই সোডারে ধরতে পারলাম। এরপর থাইকা বাবা মা বুঝতে পারলো আমি স্কুলে গেলে সবার লাভ হইব। মিনা, তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? হাসা কইছি মা। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমার ভাই রাজু গাছে উঠতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। কিন্তু দাদি কয় মায়া গো গাছে চড়তে হয় না। আমি গাছে চড়লেই দাদি কয় কি না জানি এই মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব। মাইয়া গো গাছে চড়তে হয় না। আমি জানি দাদি বাবা মা সবাই আমারে খুব ভালোবাসে,
কিন্তু পোলা গোলাইগা এক নিয়ম আর মায়া গোলাইগা আর এক নিয়ম কেন? ধরতে পারতেছি। আরে একদিন আমি আর মিঠু একটা পাকা আম পারলাম। দেখো মা, দেখো আমি কি লই আইছি। মিনা, তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়। আমি গাছের সব চাইতে উঁচা ডাল থেকে পারছি। আমটা আমরা কখন খামু? চলো আমরা অখনই খাই। মারে আমটা দেওয়ানোর পর মায়ে আমারে আর রাজুরে আমটা কাইটা দিল। মা, রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। ও তো বেশি পাইয়া থাকে। হ তাই, রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা, মিনারও কি অতটা খাওনের দরকার নাই? ও তো বড় হইতেছে, তাছাড়া ও তো ঘরের মেলা কাম কাজ করে। মিনার কাম কাজ তো খুবই সোজা, আমি এমনিই তা করতে পারি। আচ্ছা, তুমি তাই মনে করো? ঠিক আছে, কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করুম। যেইভাবে বৃষ্টি হইতাছে মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানে কপালে কি আছে। রানীর লইয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চাগো সামলাইয়া না রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। হ, রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব। বাবা, মেলাটা আমাকে গ্রামে না কইরা অন্য গ্রামে করলো কেন? অসুবিধা কি? এই তো আমরা আইসা পড়ছি। দেখো বাবা, কি সুন্দর গেট। নতুন মানুষ, নতুন মানুষ, নতুন মানুষ। টিয়া পাখি কথা বলে দেখি। তুমি মিনা না? আমারে আপনি চিনেন? তোমার কথা সব আমি জানি। তোমাদের গ্রামে স্কুলে গিয়ে তোমার কথা শুনি। ছোট্ট হলেও তুমি অনেক গুণী। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা কি সব তৈরি আছো বাছা? কিসের আবার তৈরি? এবারও আবহাওয়া বৈরি, বন্যা হবে বন্যা। কি প্রস্তুতি নিছেন কন্যা? আমার আলাপের বিষয় স্বাস্থ্যসম্মত পায়খানা আর নিরাপদ পানি। খুবই ভালো হইব। চলো ভালো কইরা দেখি, খুবই দরকারি মেলা। চলুন, ভেতরে কেন যাই না? মিনা রাজু শোনো, 2 হাত ধোয়ার বিষয়গুলো গোনো। প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে 2 হাত ঘষে ধোয়া লাগে। শিশুকে খাওয়ানোর আগেও 2 হাত ধোয়া চাই। ল্যাট্রিন থেকে ফিরেও ধোবে। কি দিয়ে? সাবান অথবা ছাই। এবার চলো মজার স্টলে যাই। কি করতে পারলে আস? কি? এবার দেখবো পুতুল নাচ।
টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাত মাঠে টিম বন্যার পানি নেমে গেলে কি করতে হয় জানো? খুবই সোজা। পানি নামার সঙ্গে সঙ্গে প্রথমে বাড়ির আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। তারপর ল্যাট্রিন ব্লিচিং পাউডার দিয়ে ভালো মতো ধুয়ে চারপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। আর বর্জ্যগুলো মাটি ও বালু দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এখন বলো তো ডুবে যাওয়া টিউবওয়েল কি করতে হবে? আধা ঘন্টা চেপে পানি ফেলে দিয়ে তারপর ব্যবহার করতে হবে, তাই না? আধা ঘন্টা পানি ফেলো, আধা ঘন্টা। মিনা, তোমায় শিখিয়ে দিলাম প্রস্তুতিটা বন্যার। খুবই ভালো হইলো। আমরাও আমাগো গ্রামে এরকম কিছু করুম। কি করাজু? রকি আপার সাহায্য লাগবো। অসুবিধা নাই মিনা, আমরা বড়রাও তোমাদের সাহায্য করুম। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামীকাল সন্ধ্যায় বটতলায় নাটক আসছে বন্যা আর নয় কান্না। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামীকাল সন্ধ্যায় বটতলায় নাটক আসছে বন্যা আর নয় কান্না। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আসুন দেখুন। নাটক দেখতে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখনই শুরু হবে নাটক আসছে বন্যা আর নয় কান্না। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম সাসা। তোমরা সবাই কেমন আছো বাসা? ভালো ভালো। বন্যা আসে কেমনে ভালো থাকি? তোমরা কি সব তৈরি আছো নাকি? না, সর্বনাশ। হায় হায়, প্রতিবারই বন্যায় বাড়ির ল্যাট্রিন ডুইবা যায়। তাই বন্যার আগে ল্যাট্রিন উঁচু জায়গায় তৈরি করতে হয়। কি উঁচু হইছে না আগের মতোই আছে? না, হয় নাই। সর্বনাশ। দোকানে কি ব্লিচিং পাউডার বা ফিটকিরি আছে? না। তাইলে কি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে? ট্যাবলেট, ফিটকিরি আর ব্লিচিং পাউডার দিয়ে কি হইব? খাবার পানির সমস্যা হয় প্রতি বছর বন্যায়। দোকানে তাই ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আর ব্লিচিং পাউডার না রাখাটা অন্যায়। পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আর ফিটকিরির বিষয়টা কি একটু বুঝাইয়া বলবেন? বন্যার সময় নিরাপদ খাবার পানির অভাবে ডায়রিয়া সহ নানা রকম পেটের রোগ হয়। এই থেকে বাঁচানোর জন্য এক কলসি পানিতে আধা চা চামচ ফিটকিরি দিয়া ভালোভাবে নাড়তে হইব। ফিটকিরি পানিতে পুরোপুরি মিশা গেলে 1 ঘন্টা পর উপরের পরিষ্কার পানি আরেকটা কলসিতে ঢাইলা নিয়া তলানির পানিটুকু ফলাইয়া দিতে হইব। আর বাজারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়। প্যাকেট বা বোতলে লেখা নিয়ম মতো ট্যাবলেট ব্যবহার কইরা পানি বিশুদ্ধ করা যায়। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ কইরাও খাওয়া যায়। বৃষ্টির পানি খুবই নিরাপদ পানি। মিনা, কলিম চাচার মতো ছন্দ দিয়া কথা বলো।
আর বন্যার সময় টিউবওয়েলের পানি চাই, তাইলে বাড়ির টিউবওয়েল আগে থেকে মিস্ত্রি দিয়া উঁচু করে রাখা ছাড়া উপায় নাই। ল্যাট্রিনও তো ডুইবা যায়, তাইলে হ্যাঁ খেয়াল রেখো ল্যাট্রিন যেন বাড়ির ভিটার সমান উঁচু রয়। আরেকটা কথা, বন্যায় ঘরবাড়ি ডুবে গেলে তো আমাদের আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠতে হবে, তাই না? তাই আশ্রয় কেন্দ্রে বেশি বেশি গর্ত পায়খানা বানিয়ে রাখতে হবে। আশ্রয় কেন্দ্রে ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা ল্যাট্রিনও করতে হবে, তাহলে সবাই ভালো হবে। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। শুকনো খাবার দিয়া সলাই মোমবাতিটা কিনতে হবে, মোমবাতিটা কিনতে হবে। আলগা চুলা শুকনো লাকড়ি খাবার পানি তৈরি রাখবে, খাবার পানি তৈরি রাখবে। ব্লিচিং পাউডার ফিটকিরি আর সাবানও ছাই রাখতে হয়। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসতেছে, কি যে হইব। চিন্তার কোনো কারণ নাই, বন্যায় আর ভয় নাই। এই,